তোমার কাছে ফার্ম আছে কেনা রাস্তা পরে গেছে, আমি তুলে নিলাম তো। কি হলো কি আছে দেখো, এটা কোন করা ফার্ম? কার ফার্ম তুমি নিয়ে যাচ্ছ? এইখানে পরে গেছে, ফাঁকা দেবে অফিসে জমা দিয়ে দেবো। অফিসে আমি কোন কি বাবু তুমি অফিসে জমা দিচ্ছ? চলো আমার সাথে চলো। হ্যাঁ অফিস এখন করবে না, এটা আগে ফোন করো, ফোন করো এখন করো। তোমার বিয়ের একটু দায়িত্ব, ডিলারের নাম্বার আছে, আমি ফোন করছি। আমার কথা ভালো করে বুঝবে। এইটা ফোনটা কার? এই ফোনটা রাস্তায় ছড়াচ্ছে কেন? 7টা হবে, তখন দেখছি চা খাচ্ছে, চা খেতে খেতে হয়ে যারা চা খেয়ে উঠে যাচ্ছে, এই কাগজ পড়ে গেছে, কাগজ পড়ে গেছে আছে। এক ভদ্রলোক কাগজ পড়ে আছে, এক ভদ্রলোক তখন কাগজগুলো পুরোতে আরম্ভ করছে, তড়িঘড়ি করে কাগজ পুরোচ্ছে। তখন কাগজগুলো পুড়িয়ে এক মান্ডি জড়ো করার মতো করলো, কতগুলো আছে গুণা নেই। তখন কাগজগুলো যখন একটা কাগজ রাস্তায় গাড়ি যাচ্ছে তখন উড়ে এ সাইড চলে, আমরা তখন রাস্তায় সামনে বেরিয়ে এলাম, তখন দেখছি যে কাগজটা দিনাজপুর লেখা আছে। তখন আমার মনে ডাউট হলে, ভাই তুমি কাগজ কোথায় পেলে, তুমি কে? বলছে আমি বিএলও। আমি বিএলও মানে? বলে বিএলও 2। বলছে কাগজগুলোর দাম কেড়ে নিতে যাচ্ছে হাত থেকে, যে আমি জমা দেবো অফিসে। আমি অফিসটা এখন খোলেনি, তুমি কেন জমা দেবে? উনি তখন বললো তাই তোমার আমার সাথে চলো। আমি দেখো ভাই আমার যেতে পারবো না, আমাদের ভোট নেতৃত্ব আছে, আমাদের সুবর মজুমদার বাপ্পাদা আমাদের পার্টির বড় কর্মী, তাকে আমরা ফোন করলাম। সে তখন থানায় ফোন করেছে, থানায় ফোন করার পর সাংবাদিককে ডেকেছে, সাংবাদিকের হাতে আমরা যা কথা বলা বলেছি এবং তাকে তুলে দিয়েছি। এবং যে দিনাজপুরে যে বিএলও আছে তাকে ফোন করা হয়েছিল, সে বললো, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যাপার, আপনার কাগজ এখানে? উনি ফোনটা কেটে দিয়ে বললো রং নাম্বার। আচ্ছা কাগজটা কিসের ছিল দেখলেন? কাগজটা এসআইয়ের জেরক্স কপি। জেরক্স কপি? পরে দেখলাম জেরক্স কপি। আচ্ছা, তো ওইটা কি অরিজিনাল ফর্ম ছিল? না, অরিজিনাল ফর্ম না, সব ডাইরেক্ট। 73 নম্বর বুথের BLA 2 কাশীনাথ মণ্ডল কর্মসূত্রে সে বাড়ি থেকে কাজ করার জন্য সে যাচ্ছিল, কাজে যাচ্ছিল নিজের কর্ম করতে। তো যাওয়ার পথে কালনা 1 নম্বর যে বিডিও অফিস আমাদের যে আছে, এখান থেকে কিষাণ মান্ডি আছে, কিষাণ মান্ডির সামনে কিছু কাগজ পড়ে থাকে। কাগজটা হচ্ছে আপনার এসআইআরের সব ফর্মগুলি পড়ে থাকে। ওরা দেখে ওই কাগজগুলিকে মানে নিয়ে তুলে কাজগুলিকে ওইখান থেকে নেওয়ার পরে ও আধিকারিকদের মানে বিডিও অফিস আধিকারিকদের কাছে জমা দেবে এমন মনোভাব করে যখনই ও যাওয়া শুরু করে, তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো, তুমি BLA 2। তো ওই ছেলেটাকে এটা বলার পর তারা থানাতে ফোন করে। থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই কোনো ইনকোয়ারি না করে, কিছু না করে, তাদের কথাতেই তাকে আটক করে থানাতে নিয়ে আসে। BLA 2 যিনি হবেন তার কাছে তো এই এসআইআরের ফর্ম থাকার কথা নয়। তাহলে আজকে ওনাদের দাবি হচ্ছে যে ওখানে রাস্তায় পড়েছিল। যদি রাস্তায় পড়ে থাকতো, রাস্তায় তো আরও অনেক লোক চলাচল করেছে। একজন বিজেপির BLA 2 এর কাছে এসআইআরের ফর্ম, নির্বাচন কমিশনের ফর্ম, যেই ফর্মটা থাকার কথা BLOর কাছে, সরকারি প্রতিনিধির কাছে, সেখানে একজন BLA 2 সামান্য একজন বিজেপির কর্মী, তার কাছে এসআইআরের ফর্ম ঘুরে বেড়াচ্ছে। সেখানে পুলিশ প্রশাসন যেটা কাজ করেছে সেটা একদম ভালো কাজ করেছে, যে তাকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে তার কাছে ফর্মটা কোথা থেকে এলো। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তো এইভাবেই বাংলার মানুষের ভোটকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। বালুরঘাটের ক্যান্ডিডেটের নাম, তার নাম এখানে, তার ফর্ম এখানে কালনা দিয়ে ঘোরাফেরা করছে। তাহলে এখানেই বুঝতে হবে যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কীভাবে দুর্নীতি চলছে। আর এখানে দেখতে পাচ্ছি বিজেপি এসআইআরের ফর্ম নিয়ে ঘোরাঘুরি করছে। তাহলে বিজেপির একজন রাজনৈতিক দলের কাছে কী করে এসআইআর ফর্ম গেল? কই আমাদের তৃণমূলের কোনো নেতার কাছে তো, কোনো কর্মীর কাছে তো এসআইআরের ফর্ম যাচ্ছে না, তাহলে তাদের কাছে কী করে গেল? এটা একটা বড় প্রশ্ন। আমরা এটা নিয়ে অবশ্যই তদন্তের দাবি জানাচ্ছি। তোমার কাছে ফার্ম আছে কেনা রাস্তা পরে গেছে, আমি তুলে নিলাম তো। কি হলো কি আছে দেখো, এটা কোন করা ফার্ম? কার ফার্ম তুমি নিয়ে যাচ্ছ? এইখানে পরে গেছে, ফাঁকা দেবে অফিসে জমা দিয়ে দেবো। আমি কোন কি বাবু তুমি অফিসে জমা দিচ্ছ? চলো আমার সাথে চলো। হ্যাঁ অফিস এখন করবে না, এটা আগে ফোন করো, ফোন করো। তোমার বিয়ের একটু দায়িত্ব, ডিলারের নাম্বার আছে, আমি ফোন করছি। আমার কথা ভালো করে বুঝবে। ফোন করো।
এইটা ফোনটা কার? এই ফোনটা রাস্তায় ছড়াচ্ছে কেন? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।